হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো সকাল সকাল ব্লগটা চালু করলাম, রান্না বান্না করে হাজবেন্ডকে অফিস পাঠিয়েছি। আর আমি এখন করব আমার গুরুদেবের জন্ম উৎসব। আজকে হচ্ছে গুরুদেবের বার্থডে। হরি ওম। হ্যাঁ, শ্রী শ্রী স্বরূপানন্দ, তো বাবামুনি বলি। তো বাবামুনির আজকে জন্মবার, জন্মদিন। তো সেই জন্য বছরে একবার তো এরকম করে করতেই হয়, যে সবকিছুই আমি জোগাড় করলাম। আর আজকে এখন উপাসনা করব আমি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আজকে হচ্ছে 12ই পৌষ। তো 13ই পৌষ বাবামুনির জন্মবার, জন্মদিন পরে। কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার, যেখানে আমাদের আশ্রম আছে, তো আশ্রমে আজকেই করেছে। আর এখানে আশ্রম আছে শিখরিয়া পাড়া। তো ওখানে বাবামুনি, তোমরা তো জানো, প্রসাদ খেতে যায় 31শে ডিসেম্বর রবিবারে। এই রবিবারেও আছে বাবামুনির ওই জন্মোৎসব হিসেবে যেটা খাওয়া দাওয়া করায় আর কি। তো আর আজকে হচ্ছে জন্মবার, জন্মদিনের পুজো। তো চলো আমি আর মা ভীষণ ঠাকুরকে আর কি মানে ভীষণ মানে, কারণ 12টা বাজছে এখনো কোনো কিছু খাইনি। একদম চান টান করে পুরো সবকিছু গোছালো ঠাকুরের। আর দেখো আজকে দেখতে কিন্তু দারুণ লাগছে, শাড়ি পরেছে, সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছে। এটা আজকে একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছি। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। বর্ডার হচ্ছে মেরুন লাল টাইপের আর অফ হোয়াইট। খুব সুন্দর লাগছে। করে নিই। ओम भूर्भुवस्सुः तस्य विदुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्।
আর পিছনে যে ব্ল্যাক দিতে হয় পর্দা দিয়েছি, আর এখানে এরকম মেরুন একটা আসন দিতে হয়। আর ভীষণ শান্তি লাগে। হ্যাঁ, পুরো মন শান্তি ভীষণ হয়ে গেল। শান্তি লাগে। অল্প জিনিসে পুজো হয়ে যায় এই বাবামণির পুজো, কিন্তু ভীষণ মন শান্তি করে দেয়। ব্লগটা কন্টিনিউ করছি। কোন বারে জানো? মঙ্গলবারে। মঙ্গলবার তোমরা দেখেছো আমি স্টার্ট করেছি, পুজো করেছি একবেলা, পুরো মানে 12টা, 12:30, 1টা অবধি সমস্ত ঠাকুরের পুজো করেছি। ওপরে ওই বাবামণির করে এসে নিচে মা মনসায় ধূপ দেওয়া, নিচে যে ঠাকুর আছে আমার ঠাকুর রুমে সবকিছু গোপালের সব পুজো করে প্রায় 2টোর সময় আমি খেয়েছি। তারপর সারাদিন আর কিচ্ছু করিনি ব্লগ। তো ব্লগটা আবার শুরু করছি আজকে বুধবার শুরু করছি। আর শুরু করেছি কখন জানো? চান টান করে যখন আমি চুলে সেরাম নিচ্ছি, তোমরা তো দেখতেই পেলে এর আগে আমি চুলে সেরাম নিলাম। তো তারপর এখন হচ্ছে বিকেল বেলা। আজকে সিমরনের ডিউটি ছিল, তো সিমরন এলো বাড়িতে 4টের সময়, 4টে 4:30 সময় ফিরলো। তারপর এখন গোছানো শুরু করব। সবকিছু রেখেছি, ট্রলি বের করেছি, এবারে গোছানো শুরু করব। তোমাদের অনেক দিন ধরে আমি বলে আসছি যে আমরা একটা বড় ট্যুর করব। তারপর আর কোনো কাজে কোনো সময় ব্যস্ত হয়ে যাচ্ছি, হচ্ছে না। এবার ভাবছি সিমরন জব পেয়ে গেল, সার্ভিস, তারপর আর ছুটি ছটা এখন হয়তো পাবে কি পাবে জানি না, হয়তো কম থাকবে। এই ডিসেম্বরে যেটা থাকে সেটা তো এতটা আর হবে না। তাই 2টো দিন যখন ছুটি আছে, তাই ভাবলাম যে একটু বেরিয়ে আসি। তো সেই জন্য এই 2টো দিন একটু এনজয় করার জন্য আমরা বেরিয়ে করতে বেরিয়ে পড়বো। আর বেরিয়ে পড়বো আগামীকাল সকাল একেবারে 8টা 8:30টার সময়। তো আজকের এই ব্লগে আমি ওটা তোমাদের আর কন্টিনিউ করব না। আজকের ব্লগটা মঙ্গলবার সকাল থাকছে, আর আজকে আমি শুরু করেছি, আজকেই শেষ করব। আবার নতুন ব্লগ যেদিনকে আমরা বেরোবো, মানে কালকে, তখন নতুন ব্লগ চালু করব। আর আজকে যেহেতু বুধবার, আজকে আমার রান্না তো সকালে আর কি হয়েছে, কি খেয়েছে, আজকে আলু পোস্ত, ডাল আর মাছের ঝাল হয়েছিল, আর একটা শাক ভাজা হয়েছিল, এই হয়েছে। তো রাত্রিরে কিছু আর রাখিনি করার মতো, কেননা রাত্রিরে নিজেদের অনেক কাজ আছে গোছানোর। রাত্রিরে বাঁধাকপির তরকারি করে নিয়েছি ওই বেলা, আর রুটি। আর সিমরনের জন্য এগ রোল বানাবো। তো সিমরন বলছে মা আমাকে ওই রুটি করা আছে, মানে রুটিটা কি করে তাড়াতাড়ি এগ রোল বানাবে সেটাও দেখতে পাবে, চলো একটু হলেও শেয়ার করব। তো আজকে সিমরনকে এগ রোল বানিয়ে দেবো। আর আমাদের হাতে এখন টাইম আছে, এখন ঘড়িতে বাজে 7টা 35। তো অনেকটাই টাইম আছে। এবারে সাজুকুজুর সবকিছু সিমরন নিচ্ছে, এটা ওটা রাখছে এখানে, সবকিছু শেয়ার করব। তোমরা প্রত্যেকেই বলেছো যে যখন বাইরে বেরোবে অবশ্যই শেয়ার করবে যে কিভাবে তোমরা গোছাচ্ছ, অবশ্যই শেয়ার করব। এই দেখো ট্রলি রেডি। এই ট্রলিটা নতুন, দেখতে পাচ্ছ? সেই যে জাংশনে নিয়েছি তারপর থেকে আর বেরো হয়নি। ওই সামনে কাছে পিঠে সকালে যাওয়া হয় আর রাত্রিরে ফেরা হয়, এরকম ট্যুর করা খুব কম হয়, মানে নাইট হল করা। তো সেই জন্য এখন খুব মজাও লাগছে। তো ঠান্ডাটা এতটা নেই, সেটা আরো ভালো লাগছে। সেই আমরা গিয়েছিলাম, থাকলেও ঠান্ডা লাগবে না যখন আমরা বেরোবো না। ড্রেস অত শীতের ড্রেস নিচ্ছি না। সেই গিয়েছিলাম আমরা এইচএস এর পর ভাইজাগ, তখন আমরা ওখানে নাইট হল্ট করেছিলাম, কিন্তু এখন একদিনের জন্য করব, কিন্তু তারপর থেকে তার কোথাও নাইট হল্ট করা হয়নি, এই করব। ভেতরে অনেকটা স্পেস না, এই যখন যাওয়ার আগে গোছাগুছি হয় না, খুব আনন্দ লাগে। আবার আসার সময় যখন আনপ্যাক হয়ে যায় তখন মনটা খারাপ লাগে।
গোছানো হয়ে গেছে, আর এটাও গুছিয়ে নিলাম মেকআপ। তো ব্যাগের মধ্যে কিছুটা বের করে রেখেছি ওপরে, যেগুলো পরে যাব। আর ব্যাগ ক্লিপ অনেকগুলো, হ্যাঁ বিষ্ণুপুরের মেলাতে কি নিয়েছি দেখানো হয়নি। তো সিমরান অনেকগুলো ব্যাগ ক্লিপ নিয়েছে, ওর মাইমা দিয়েছে সবগুলো। এই দেখো, এই একটা কি সুন্দর না, ল্যাভেন্ডার কালারের, আর ফুলটা দারুণ দেখতে লাগছে, মনে হবে যেন শুধু ফ্লাওয়ারটাই আছে। ক্ল্যাচার, এটাও একটা খুব সুন্দর ক্ল্যাচার। এই দেখো, এটা এটা একটা, আর একটা, এই দেখো এটা খুব সুন্দর, ইউনিক একেবারে। এইগুলো মনে হয় 35 টাকা করে, আর এটা 50 টাকা নিয়েছিল। এদিকে একটা লাভ আছে, খুব সুন্দর এটা। আর এই দেখো, রেড কালারের টুপি, স্টোলটা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, তোমরা হয়তো দেখে থাকবে, আমি গোছালাম। এটা সিমরনকে ব্যাপক লাগে। এই দেখো, আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দারুণ। ठंडी ठंडी पवन ওটা আমার বইয়ের গান। जलता है ये ওটা কপিরাইট बदन। আছে। চলো এইটুকুই থাক। আর এবারে সোয়েটার যেতে হবে ওপরে, লাস্ট কাজ। এবারে আরেকটা লাস্ট কাজ কি আছে বলো তো, নেল পলিশ। এটাই হচ্ছে সব থেকে মানে কুড়েমির কাজ। এটা যদি একবার লাগিয়ে শুকিয়ে যায়, ব্যাস বাকি কাজ করতে পারবো। তো চলো নেল পলিশটা এবার রেডি হওয়া যাক। আর কানের দুলটা নিলে, হ্যাঁ, এগুলো একটা বক্সের মধ্যে নাও। তো আমাদের গোছাগুছি কমপ্লিট, নেল পলিশ কমপ্লিট, ওপরে গিয়েছিলাম সোয়েটার নিয়ে এলাম। এখন সিমরনের হচ্ছে এগ রোল। ড্রেস চেঞ্জ করে নিলাম, রাতের ড্রেসে চলে এসেছি। আর সিমরনের এই যে খুব ঘুম আমার, পাচ্ছে। হ্যাঁ ভীষণ, দেখো চোখ করে দেখো, আজকে বুঝতে ডিউটি পারছো, করেছে, ঘুম প্লাস পাচ্ছে আমার। আর গোজগাছ সব হয়ে গেছে। তো এরপর হচ্ছে এগুলো, দেখো আমিও নেল পলিশ চেঞ্জ করে নিয়েছি। কত তাড়াতাড়ি হয় না রুটি করা থাকলে, হ্যাঁ, আর খেতেও ভালো লাগে। কেমন হয়েছে? দারুণ। তো আমরা এবারে বাঁধাকপির তরকারি গরম করব, ব্যাস খাওয়া শোয়া। আর আজকে 10টা বাজে, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, শুধু খাওয়া শোয়া বাকি। তাই আমার তো বাইরের, আমি এগরোল খাই না, আমার তো বাড়ি ছাড়া আমি খাই না, বাড়ির এগরোল দারুণ লাগে আমার, সত্যি দারুণ হয়। ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, খুব মানে আনন্দ লাগছে, কালকে যাবো। অনেকদিন যাবো করে। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা এখানে, কোথায় যাব না যাব রাত হলে সকালে জানতে পারবে। তো চলো আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি আসছে নতুন ব্লগ নিয়ে। ধামাকেদার গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, লাভ ইউ অল। ধমাকেদার ভিডিও নিয়ে আসছি।